আগে মাযহাব সম্পর্কে জানতাম না, কিন্তু জেনেছি অবশ্যই কোনো মাযহাব মানতে হবে নাকি কোনো আলেমকে অনুসরণ করলে হবে, এ ব্যাপারে তেমন কিছু জানি না, তাই বলছেন। খুবই ভালো কথা বলছেন আপনি। আমরা আপনাকে মাযহাব মানার কথা বলছি না, আমরা বলছি আপনাকে কোরআন এবং সুন্নাহ মানার কথা। কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে আপনি তো নিজে তো আর কোরআন সুন্নাহ বুঝবেন না, তাই না? আপনি কোরআনের কয়টা আয়াতের অর্থ বুঝেন, আপনি কয়টা হাদিস জানেন? আপনি হাদিস শুধুমাত্র তার একটি নয়, কোনো একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে হয়তো বা আরও অন্য কিছু হাদিসও আছে, এই এবং অন্য হাদিসগুলো সহি, এটিও সহি ওটিও সহি। ফলে আপনাকে ব্যাখ্যা জানতে হবে আলেমের কাছে। এখন বলুন তো, এই আমার মতো একজন সাধারণ আলেম আর আমাদের সালফে সালেহিনের মধ্যে ধরুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, অথবা ইমাম বুখারী, অথবা ইমাম মুসলিম, এরকম ইবনুল কাইয়িম অথবা ইবনু তাইমিয়া, এরকম বড় বড় স্কলাররা, তাদের কথা, তারা কি আমাদের চেয়ে ইসলামকে কম বুঝেছে বলে আপনার মনে হয়? অতএব এই যে মাযহাব মানবো কি মানবো না, ইত্তকার কথা বলতে গিয়ে একদল লোক সালফে সালেহিনের মধ্যে যারা আমাদের মাথার তাজ, তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এগুলো ভয়ঙ্করভাবে নেফাকি এবং এগুলো ভয়ঙ্করভাবে ইসলাম বিদ্বেষ এবং এগুলো এক ধরনের ভয়ঙ্কর খারেজি মানসিকতা, এগুলো কুপমণ্ডিকতা এবং এগুলো চরম 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 এগুলো বেয়াদবি সালফে সালেহিনের সাথে। যারা এমন মানসিকতা পোষণ করেন, প্লিজ আপনাদের রিভিজিট ইউর অপিনিয়ন, রিভিজিট ইউর লাইফস্টাইল, রিভিজিট ইউর সেলফ। আপনার নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করুন, চেঞ্জ ইউর স্টাইল, আপনার চিন্তা চেতনাকে পরিবর্তন করুন। কারণ আপনি আমার বা অমকের কথা শুনেছেন, তার চেয়ে কি পূর্ববর্তী বড় স্কলাররা কি তারা কম জানতেন? অতএব আপনি এখনকার কোনো আলেমের কথা, এখনকার কোনো শেখের কথাকে আপনি মনে করছেন ওনারটাই সবচেয়ে শক্তিশালী, ওনাকে 1000 কোটি গুণ বিক্রি করলেও বা 1000 কোটি গুণ তিনি বড় আলেম হলেও ওদের মানে তিনি যেতে পারবেন না। তাহলে তাদের কথা কি আপনার কাছে কোনো গ্রহণযোগ্য? তারা কি কোরআন হাদিস না পড়েই তারা বলেছে? অতএব এই মাযহাবের কথা বলে, মাযহাবের ধোঁয়া তুলে, ইত্তকার তুলে আমাদের সালফে সালেহিনদেরকে তাদের বিরুদ্ধে মিথ্যা বিশুদ্গার করা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, অসৌজন্যমূলক কথাবার্তা। একজন মুসলিম তো অন্য কোনো সালাফদের ব্যাপারে এরকম শব্দ উচ্চারণই করতে পারে না। অতএব যে ব্যক্তিটা করছে সে হয়তো শয়তানের ট্র্যাপে পড়ে গেছে, অথবা সে ইসলামকে বুঝেই না। আর সবসময় কম জানা, এটা একটা ভয়ঙ্কর একটা নতুন কিছু মনে করেছেন, অমকে নতুন কিছু বলেছে, অতএব তিনি বুঝি অনেক বেশি আলেম হয়ে গিয়েছেন। আমাদের সালফে সালেহিনের জ্ঞানের যে পরিধি ছিল, সেই জ্ঞানের 1000, 1,00,000, 1 কোটি 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 ভাগ করলো, 1 ভাগের চুল পরিমাণ জ্ঞানও কিন্তু আপনারা হয়তো বা আমরা আমাদের যাদেরকে আপনারা মনে করছেন অনেক বড় স্কলার, তারা না, একেবারে ধারে কাছেও নাই। ফলে আপনারা সালফে সালেহিনদেরকে কখনোই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন না, অনুরোধ করছি। তারা আমাদের মাথার তাজ, তারা আমাদের প্রিয়জন, তারা আমাদের গর্বের, তারা আমাদের অহংকার। তাদের কারণে আমরা দিনকে সহজ করে বুঝেছি, তারা দিনের মূলনীতিগুলো আমাদের কাছে স্পষ্ট করে বলে গিয়েছেন। তারা কোরআনকে ব্যাখ্যা করেছেন, হাদিসকে সংকলন করেছেন, এগুলোর ব্যাখ্যা মূলনীতি তারা দাঁড়া করিয়েছেন এবং তার উপর ভিত্তি করে এখন আপনি দিনকে সহজ করে বুঝতে পারেন। তাদের কিতাব পড়ে আমরা বড় হয়েছি, তাদের লিখিত গ্রন্থগুলো থেকে আমরা সরাসরি কোরআন পড়ে বুঝেছি, সরাসরি হাদিস পড়ে বুঝেছি। ব্যাপারটা কিন্তু এরকম ঘটেনি। ফিক যারা পড়েছেন, ফিকের মূলনীতি কোত্থেকে? সে ওলামায়ে কেরামরাই তারা তৈরি করেছেন। অতএব এটি করবেন না। আপনি মাযহাব মানবেন কি মানবেন না সেটি আমি এখানে আলোচনা করছি না। আমি বলছি যে সালাফদের ব্যাপারে ভালো দৃষ্টিভঙ্গি রাখুন। আলেমরা তারা যা বলেছেন তারা কোরআন হাদিস থেকে বলেছেন। অতএব আপনি দেখার চেষ্টা করুন, যদি এখন কোনো আলেম যদি সালফে সালেহিনের কোনো বক্তব্যের দেখান যে সেখানে এটা হাদিসে এরকম ছিল না, কারণ তাদেরও ভুল ত্রুটি হতে পারে, কারণ তাদের কাছে সব হাদিস একসাথে এসে পৌঁছেনি বা সব কিছু তারা সব বুঝেছেন তা নাও হতে পারে। ফলে সেই সময়ের স্কলার আমরা এখন যা বলছি বা এখনকার সমসাময়িকরা ওস্তাদরা যারা বলছেন, তারা কিন্তু ওই সালাফদের কথাগুলি তারা বলছেন, অথবা অমকের কথা বলছেন, অমকের কথা তিনি বলেননি। হতে পারে এখন আমরা একটা কম্পারেটিভ স্টাডি করে দেখেছি, উনি যেটা বলেছেন এটা বেশি কোরআন হাদিসের কাছাকাছি, অনেক বেশি দলিল দিতে পেরেছেন, অমকে যেটি বলেছেন তাতে দলিল একটু কম। এতটুকুই কেবলমাত্র আমরা বলতে পারি, তার চেয়ে বেশি কোনো কিছু না। এটি আপনারা ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। Salafi.9 রাসূলের কথা বলে।